এভাবে একবার বানিয়ে দেখুন, এতটাই স্বাদ তো কোনো কিছুর সাথে তুলনা করাই যাবে না। আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই সুন্দর রেসিপিটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে। তো এভাবে বানিয়ে 2 দিন রেখে দিলেও এইরকম নরম তুলতুলে থাকবে, খেতে এত ভালো লাগে। তো একবার বানালে তো বারবার বানানোর আবদার করবে। আর যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি খুবই একটা সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুবই কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এমনকি স্কুলে টিফিনও দিতে পারেন, বাড়িতে সকালে জলখাবারও খেতে পারবেন। দারুণ লাগে খেতে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। তো একটা বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটা এখন একটা বড় বাটিতে করে নিয়ে নেব। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দেব হাফ বাটি শুকনো আতর চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প 1 চামচ এরকম দিয়ে দিলেই হবে। আর এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল দিয়ে এনেছি, তবে দুধটা ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ দিয়ে একটা গোলা গুলে নেব। তো অল্প অল্প করে দুধ দিয়ে তো এই ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো আমি একটা ব্লেন্ডার নিয়েছি। তো ব্লেন্ডার দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে একটু এইভাবে ফেটিয়ে নেব। তো এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো আপনারা একটু উষ্ণ গরম জল দিয়েও তো ব্যাটারটা গুলে নিতে পারেন। তবে জলটা ঠান্ডা নয়, একটু উষ্ণ গরম জল দেবেন। এতে করে কি হবে বলুন তো, যে সুজিটা নিয়েছি সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো মোটামুটি আমি সব কিছু খুব ভালো করে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাটারটাকে কিন্তু সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটাকে তো 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব নারকেল। তো দেখুন নারকেলটাকে এরকম একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই নারকেলটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম। আর দেখুন অল্প একটু আদা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো লঙ্কা দুটো একটু ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। অল্প একটু জল দিয়ে দেব। আর এবার আমি সবকিছু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন সবকিছু কিন্তু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছে। তো পেস্ট করার সময় আর একটু জল আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এইভাবে করে কিন্তু পেস্ট করে নিতে হবে। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তো তেলের মধ্যে আমি দিয়ে দিব সর্ষে। তো হাফ চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। তো সব কিছু একটু নাড়াচাড়া করে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সমস্ত কিছু। তো মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। তো মিক্সি জারটা ধুয়ে নিয়ে আর দিয়ে দেবো। তো এবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব।
তো চাটনিটা একটু ফুটিয়ে নিয়েছি। তো আর এর মধ্যে কিছু দিতে লাগবে না, যেহেতু লবণ আর চিনি আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম। আর চাটনিটা এইভাবে ঘন করে নিয়েছি। তো আপনারা যেমন চাটনি পছন্দ করবেন, পাতলা কি ঘন, আপনাদের মন মতো করে তৈরি করে নেবেন। আর এবার আমি এই চাটনিটাকে নামিয়ে নেব। আর এবার আমি ব্যাটাটা থেকে ঢাকাটা খুলে নেব। তো দেখুন, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে দিলাম। তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো একটু বেকিং পাউডার দিয়ে দিলে তো আজকের যে রেসিপিটা বানাচ্ছি তো অনেকটাই সুন্দর হবে, জালি জালি হবে, খেতে ভালো লাগবে। আর বেকিং পাউডার কিন্তু সব শেষে দিতে হবে। তো বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা বেশিক্ষণ কিন্তু ফেলে রাখা যাবে না। তো বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই তো রেসিপিটা তৈরি করে নিতে হবে। আর এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন, খুব কিন্তু ঘন নয়, তো একটু পাতলা করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এই হাতার পিছনটাও আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, একটা কিন্তু পাতলা হয়ে কোট হয়ে গিয়েছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এবার আমি ওনার উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি চাটুটাকে একটু ভালো করে গরম করে নেব। তো চাটুটা একটু গরম করে নিয়েছি আর টিস্যু পেপারে করে একটু তেল নিয়েছি। তো টিস্যু পেপারটা নিয়ে চাটুটাকে এইভাবে মুছে নেব। তো আজকে রেসিপিটা তৈরি করতে গেলে কিন্তু তেল একদমই লাগবে না, একেবারে একটা স্বাস্থ্যকর রেসিপি। তো দেখুন, এইভাবে করে একটু চাটুটা আমি মুছে নিলাম। আর এবার আমি ব্যাটার নিয়ে তো এই চাটুর মধ্যে দিয়ে দেব। আর হাতের পিছন দিয়ে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তবে আজকের এই টিফিনটা আমি কিন্তু খুব বড় করব না, একটু ছোট করেই বানাবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আর এবার আমি একটু হতে দেব। দেখুন উপরটা কত সুন্দর জালি জালি হচ্ছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে। আর উপরটা কিন্তু একটু ভালো মতো শুকনো হয়ে গিয়েছে। আর এবারে আমি উল্টে দেব। তো উল্টো সাইডটাও একটু করে নেব। আর আবার আমি উল্টে দেব। তো দেখুন উপর সাইডটাও একটু হালকা লাল কালার চলে এসছে। তো এবার আমি নামিয়ে নেব। আর এই টিফিনগুলো তৈরি করতে সময় একদমই লাগে না, কত ঝটপট কত সুন্দর একটা টিফিন তৈরি হয়ে গেল দেখুন। তো আবার আমি একটু তেল টিস্যু পেপারে করে নিয়ে এইভাবে চাটুর উপরে মুছে দেব। তো একইভাবে আবার আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। হাতার পিছন দিয়ে একটু এরকম গোল করে দেব। আর দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর জালি জালি হচ্ছে। তো এই টিফিনগুলো তৈরি করার সময় তো উনানের জাল কিন্তু একেবারে হালকা দিতে হবে। তো হালকা জাল দিয়ে তো টিফিনগুলো তৈরি করে নিতে হবে। আর জোরে জাল দিলে তো এগুলো কিন্তু লাল হয়ে যাবে আর এরকম সুন্দর সাদা থাকবে না। আর উপরটা দেখেছেন তো কত সুন্দর জালি জালি হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি একবার উল্টে দেব। তো দেখুন এই আরো একটা টিফিন আমি তৈরি করে নিয়েছি। তো একইভাবে আবার আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি।
তো তেল ছাড়া এই সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি তো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখলেনই তো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো 5 মিনিটের মধ্যে তো আপনারা বেশ কয়েকটা এরকম টিফিন তৈরি করে নিতে পারবেন, একেবারে তো একদম স্বাস্থ্যকর। আর এইভাবে করে এখন আমি বাকি টিফিনগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত টিফিনগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আজকের এই টিফিনগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে, কতটা সুন্দর হয়েছে দেখুন। হয়েছে তো একেবারে নরম তুলতুলে। তো এইভাবে এই টিফিনটা আপনারা 2 দিন রেখে দেবেন, দেখবেন এই রকমই নরম থাকবে। অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা টিফিন, কতটা জালিদার আর একেবারে নরম তুলতুলে হয়েছে দেখুন। আর এগুলো তো আপনারা কোনো তরকারির সাথেও খেতে পারেন, কোনো চাটনি কিংবা গুড় দিয়েও খেতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তো যেটা দিয়ে খাবেন সেটা দিয়েও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তবে এখানে তো আমি একটু চাটনি তৈরি করে নিয়েছিলাম, আর এই চাটনি দিয়েও কিন্তু এই নাস্তাগুলো খেতে তো দারুণ লাগে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টিফিনটা। তো কত সহজ আর কত সুন্দর একটা স্বাস্থ্যকর টিফিন। তো আপনারা বাড়িতে খুবই ঝটপট কিন্তু এইভাবে টিফিনটা তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে বাড়িতে একবার টিফিন বানিয়ে দিলে তো প্রত্যেক দিন কিন্তু এইভাবে টিফিন বানানোর আবদার করবে। তো দেখুন হাত দেবার আগেই ছিঁড়ে যাবে, কতটা সুন্দর হয়েছে আজকের এই টিফিনগুলো। দেখেই বুঝতে পারছেন একেবারে নরম আর তুলতুলে, মানে তুলোর মতো নরম হয়েছে দেখুন। আর এই চাটনি দিয়ে তো এই টিফিনটা খেতে তো দুর্দান্ত লাগে। তো এগুলোকে আপনারা পিঠেও বলতে পারেন। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই সুন্দর স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।